আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলা, নিহত 4 জন, ভূপাতিত 60টি ড্রোন। আরো জানিয়ে দিব ইসরায়েলে হিজবুল্লাহর পাল্টাপাল্টে হামলা, এখন কি হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলা, নিহত 4 জন, ভূপাতিত 60 ড্রোন। এবার শুন বিস্তারিত। ইউক্রেনে গতকাল মঙ্গলবার রাতে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 4 জন নিহত হয়েছে। ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা চালানোর একদিনের মাথায় নতুন করে হামলা চালানো হলো। আজ বুধবার ভোরে ইউক্রেন বিমান হামলা জনিত সতর্ক বাজানো হয়েছে। কয়েকটি শহর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাশিয়া বলেছে কিয়েভের লাভির খান্ডীয় ওদেশো অঞ্চল সহ ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও সংক্ষিপ্ত অবকাঠন হামলা চালাতে দীর্ঘ পল্লব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র আকাশপথে ও সাগরপথে ব্যবহারযোগ্য। ইউক্রেনে বিমান বাহিনী সতর্ক দিয়েছে। তারা বলেছে পুরো দেশে ব্যাটরি ক্ষেপণাস্ত্র হামলা হুমকি আছে। ইউক্রেন বিমান বাহিনী বলেছে রাশিয়া রাতভর 81টি ড্রোন ও 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র ও 60টি ড্রোন ধ্বংস করতে পেরেছে ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে তারা। এর আগে গতকাল ইউক্রেনের অর্ধেক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে 7 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। রাশিয়ার কুশ অঞ্চলে ইউক্রেনে অভিযান শুরু হওয়ার 3 সপ্তাহ পর এসব হামলার ঘটনা ঘটে। ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। ইসরায়েলের হিজবুল্লাহ পাল্টাপাল্টে হামলা, এখন কি হতে পারে। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলে বড় পরিসর হামলার প্রস্তুতি নিচ্ছে লেবাননের ষষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের দাবি, এমন তথ্য পেয়ে গত রোববার ভোররাতের আগেই তারা লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালায়। লেবাননে ইসরায়েল এই হামলার পর জবাব দিতে সময় নেয়নি হিজবুল্লাহ। তারা রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনা নিশানা করে 3 শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, গত জুলাইয়ের শেষ দিকে লেবাননের রাজধানী বেরুতে হামলা চালিয়ে তার সংগঠনের কমান্ডার ফুয়াদ শকরকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েলের সীমা অতিক্রম করেছে। শোষক হত্যার বদলা নিতে ইসরায়েলের হামলায় আদেশ দেওয়া হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চলায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনকামী গোষ্ঠী সংগঠন হামাস। জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 8 অক্টোবর থেকে ইসরায়েলি হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। হিজবুল্লাহ বলেছে গাজা যুদ্ধ থেকে ইসরায়েল সরে না যাওয়া পর্যন্ত তাদের এমন হামলা বন্ধ হবে না। এর মধ্যে গত রোববার 2 পক্ষের মধ্যে ব্যাপক ভিত্তিক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আল জাজিরার পক্ষ থেকে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। বেশ কিছু প্রশ্ন উত্তর পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশ্নগুলো জেনে নেওয়া হোক। হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার ধ্বংসের দাবি। ইরান সমর্থিত হিজবুল্লাহ অস্ত্র ভান্ডার 1,20,000 থেকে 2 লাখ রকেট থাকার তথ্য পাওয়া যায়। গত অক্টোবরের পর থেকে ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা মীমাংসা করে প্রায় 8,000 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি করেছে তারা হামলা চালিয়ে হিজবুল্লাহ হাজারো রকেট ধ্বংস করে দিচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে ইসরায়েল 11টি সামরিক ঘাঁটিতে নিশানা করে তারা প্রায় 340টি কাউন্টার রকেট ছুড়ছে। হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল দাবি করে এই অঞ্চলে তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে, কিন্তু ইসরায়েলের দাবি মিথ্যা। হিজবুল্লাহ হামলার মধ্যে দিয়ে ইসরায়েলের দুর্বলতা লক্ষ্য প্রকাশ পেয়ে গেছে। বেরুতে লেবানন আমেরিকার ইউনিট রাজ্য জ্ঞান অধ্যাপক ইমরান সালমি বলেন, রাজনৈতিক ফাঁদ হাসিয়ার জন্য ইসরায়েলের দাবি অযোগ্য হতে পারে, কেননা ইসরায়েল হামলায় হিজবুল্লাহ যোদ্ধাদের উল্লেখ্যভাবে হতাহতের খবর পাওয়া যায়
চালায়নি। এই বিষয়ে আরো বলেন, তবে এত রকেট ধ্বংসের দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার দুর্বল হয়ে পড়তে পারে। বিষয়টি হিজবুল্লাহ দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের ক্ষমতাকে সীমিত করে দিতে পারে। এটা কি সর্বন্ত যুদ্ধ? না, এটা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বন্ত যুদ্ধ নয়। গত 8 অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণ অঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। 97,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, নিহত হয়েছে 566 জন, এর মধ্যে 133 জন বেসামরিক মানুষ। গত রোববার ইসরায়েলি বাহিনী লেবাননের ক্ষয়ক্ষতির অন্তত 30টি গ্রাম ও শহরে হামলা চালিয়েছে। গত অক্টোবরের পর থেকে লেবানন এটাই ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে তারা শুধু সামরিক স্থাপনা মীমাংসা করে হামলা চালায়নি, তারা বেসামরিক লক্ষ্য ব্যস্ত হামলা চালানো এগিয়েছে। গত 30 জুলাই হিজবুল্লাহর কমান্ডার শোকরকে হত্যা করা হয়। মূলত তারপর থেকে ইসরায়েল ও তার মিত্ররা হিজবুল্লাহর দিক থেকে প্রতিশোধমূলক হামলার আশঙ্কার দিন গুনছিল। হিজবুল্লাহ বিবৃতি দিয়ে বলেছে শোকর হত্যার বদলা নিতে তারা রোববার ইসরায়েলে হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক এই হামলায় প্রথম পর্যায়ে তারা সফলভাবে শেষ করেছে। হামলায় প্রভাব পর্যায়ে করে তারা পদক্ষেপ নেবে। বেরুতের সেন্ট জায়েদ ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক অধ্যাপক করিম এডি বিব্রত আল জাজিরাকে বলেন, এই দফা লড়াই আপাতত শেষ হয়েছে। এর অর্থ নয় এই যে আগামী সপ্তাহগুলো আর হামলার ঘটনা ঘটবে না। হানিয়া শোকের হত্যার বদলা হিজবুল্লাহ প্রত্যক্ষ বলেছে সংগঠনের কর্মকর্তা শোকাকে হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। শোকর হত্যার পরদিন ইসরায়েলের রাজনীতি তেহরানের গুদো হামাস নিহত এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসরায়েল হানিয়া এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে হামাস ও ইরান। হানিয়া হত্যার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান, তবে হানিয়ার হত্যার বদলা নিতে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু বলা হয়নি। হাসান নাসরুল্লাহ বলেন, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত হিজবুল্লাহর আঞ্চলিক মিত্রদের মধ্যে হামাস আছে ইরাকের ইসরায়েল রেজিস্ট্রেশনের মধ্যে সংগঠন। হাসান নাসরুল্লাহ আরো বলেন, তারা স্থানীয়ভাবে জবাব দেওয়ার সিদ্ধান্ত বেছে নিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত প্রভাব দেখতে পারা যাবে। তবে কমান্ডার শোকর হত্যার বদলা এত পরে কেন? হামলায় নাসরুল্লাহ ভাষণ বদলার বিষয়টি নিয়ে তারা মিত্রদের সঙ্গে আলাপ করেছে। একইভাবে হামাস হামলা হবে, একই সবাই মিলে একযোগে হামলা চালাবে, বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে সময় লেগে গেছে। হিজবুল্লাহ হামলায় অন্যতম নিশানা ছিল তেল আবিবের কাছে গিলেটোর ঘাঁটি। সেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপিত এক ইউনিটে অবস্থান আছে। হামাস নাসরুল্লাহ ভাষণ এই ইউনিট হত্যাকাণ্ডের অভিযান পরিচালক করে। ইসরায়েলি কর্মকর্তা এসিম বলেন, এই ঘাঁটিতে হামলা হয়নি। অধ্যাপক ইমরান সালমি বলেন, হিজবুল্লাহ সমর্থিত যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা মূলত সাংগঠনিক গোষ্ঠী কমান্ডার সোয়াতের হত্যার বদলা হিসেবে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ার হত্যার বদলার সঙ্গে ইসরায়েল সামরিক যোগাযোগ নেই। যুদ্ধবিরতির আলোচনায় প্রভাব ফেলবে। বড় পরিসরে পাল্টাপাল্টি হামলার ঘটনা গাজা যুদ্ধবিরতির আলোচনায় প্রভাব ফেলতে পারে। ইমাদ সালমি বলেন, এই ঘটনাগুলো মিশরের কাউসারের চলমান শান্তি আলোচনা সম্পূর্ণ প্রভাব ফেলতে পারে। গত রোববার সন্ধ্যায় হাসান নাসরুল্লাহ বলেন, এটা এখন স্পষ্ট যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা নতুন শর্ত দিতে যাচ্ছে, তাই আর অপেক্ষা করার কোনো কারণ নেই। হিজবুল্লাহর গোষ্ঠীটি লেবানন রাজনৈতিক বিশ্লেষক কাসের বলেছেন, রোববারের হামলা ছিল হিজবুল্লাহর পক্ষ থেকে সংগঠনীয় কমান্ডার শোকর হত্যার প্রাথমিক প্রক্রিয়া। একই সঙ্গে তা কায়রো থাকার ফিলিস্তিনি আলোচনার প্রতি হিজবুল্লাহ সমর্থন বার্তা। এই বিষয়গুলোর সঙ্গে আলোচনা ফলাফলের পাশাপাশি ইসরায়েলের প্রতিক্রিয়া যোগসূত্র থাকতে পারে। রাইটার্সে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যোগাযোগ রয়েছে। কোনো পক্ষে চাচ্ছেন না উত্তেজনা আরো বাড়ুক। এখন উত্তেজনা কিছুটা কমতে পারে বলে মনে করছেন।
তবে বিশেষজ্ঞরা বলেছেন পাল্টাপাল্টে হামলায় উত্তর পক্ষের ক্ষমতা উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হয়েছে। অন্যদিকে দুই পক্ষে এখনো নিজ নিজ সামরিক স্থাপনা অটল থাকার পরবর্তী সময়ে কি হতে পারে তা দেখার জন্য বেসামরিক নাগরিকদের অপেক্ষায় থাকতে হবে। অধ্যাপক করিম এডির বিতল বলেছেন, লেবানন অন্তত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। দেশটির বেশিরভাগ নাগরিক এমনকি হিজবুল্লাহর বহু সমর্থন বড় পরিসরে যুদ্ধের পক্ষে নন।